আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পাইথনের ১৯তম ক্লাসে চলে আসছি। আজকে অ্যারের সাথে কিভাবে আমরা পপ মেথডকে ব্যবহার করতে পারি। তো পপ মেথডটা মূলত কোনো একটা এলিমেন্টস যদি সিকোয়েন্স অফ এলিমেন্টস থাকে অ্যাজ আ অ্যারে হিসাবে যদি কোনো এলিমেন্টস থাকে বা ভ্যালু থাকে, ধরেন আমার এখানে অনেকগুলো ভ্যালু আছে। আমি যদি এই ভ্যালুগুলোর একদম শেষ যে ভ্যালুটা সবার শেষে যেটা আপডেট করা হয়েছে সেটাকে যদি ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা পপ মেথড ব্যবহার করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের যা যা মডিউলস দরকার আমরা নিয়ে নিলাম। তারপর আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে কিছু ভ্যালু নিলাম, নেওয়ার পর তার লেন্থটা জেনে নিলাম এবং একটা ইনিশিয়াল ভ্যালু 0 দিলাম। আমরা মূলত এখানে ওয়াইল লুপ দিয়ে কাজটা করব। আপনারা চাইলে এই কাজগুলো ফর লুপ দিয়ে করতে পারেন। আমি জাস্ট একটা কন্ডিশন দিলাম যে আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে ছোট থাকবে সে তার এই লুপটা চালাতে থাকবে এবং সে প্রিন্ট করবে। আমি আর ডিটেল বলতেছি না, এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু প্রিভিয়াস ক্লাস আপনারা দেখে আসছেন। এক করে ইনক্রিমেন্ট হবে, হওয়ার পরে আমাকে আমার টোটাল যে ভ্যালুগুলো বা অ্যারেগুলো আমাকে দিয়ে দিচ্ছে 101, 102, 105 পর্যন্ত। এবার আসেন আমরা পপ মেথড যখন ব্যবহার করব তখন কি ঘটনা ঘটতেছে। তো stu_roll এই ভ্যারিয়েবল ডট পপ আমরা পেয়ার অফ প্যারেন্থেসিস দিয়ে দিলাম, এটা রুল। এটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই শেষের এই 105 যে ভ্যালুটা, এই 105 কিন্তু ডিলিট হয়ে গেছে। তো ডিলিট যে হয়ে গেছে আমাকে তো একটু এনশিওর করতে হবে, দেখতে হবে যে আদৌ ডিলিট হয়েছে কিনা। তার জন্য আমরা কি করলাম, একটা লেন্থ বের করলাম। কিসের লেন্থ? stu_roll। দেখেন এখানে কিন্তু ওর লেন্থ কিন্তু কমে গেছে এখন, যেহেতু একটা ভ্যালু যেহেতু ডিলিট হয়ে গেছে, ওর লেন্থ কিন্তু এখন আর আগের মতো 5 নাই, এখন 4 হয়ে গেছে। আচ্ছা, ইনিশিয়াল আমরা ভ্যালু নিলাম 0 এবং আমরা ওয়াইল লুপ চালালাম। দেখেন আমরা কিন্তু এখন 104 দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটাকে ক্লিন করে দিই। ক্লিন। আচ্ছা দেখেন, এটা আমি এক্সিকিউট করলাম, 105 আসলো। আসার পর জাস্ট এখানে আমি যখন পপ মেথড ব্যবহার করেছি, দেখেন সাথে সাথে আমার লাস্ট যেই ভ্যালুটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সেটাকে আমি প্রিন্ট করে দেখতে পাচ্ছি। দেখেন এখন 105 কিন্তু নাই, 104 আছে। আচ্ছা ধরেন এখানে আমি আরও একটা ভ্যালু নিই, 106 নিলাম। এখন কিন্তু আমার লাস্ট ভ্যালু কিন্তু 106, তাহলে এখানে আমাকে 106 দেখাবে, 106 কিন্তু দেখাচ্ছে। এখন আমরা যখন পপ করব, লাস্ট যে ভ্যালুটা মানে 106 সেটা ডিলিট হয়ে যাবে। দেখেন এটা করার মাধ্যমে আমার 106 ডিলিট হবে। এখানে কিন্তু এখন আর 104 দেখাবে না, 105 দেখাবে। তো আমি এটাকে একটু রান করি, দেখেন এখন কিন্তু 105 দেখাচ্ছে। তার মানে পপ মেথডকে কিভাবে আমরা অ্যারেতে ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমরা শিখলাম। তো আজকের মতো পপ মেথডের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।